আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সপেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কবি জীবনানন্দ দাশের কল্পনার সে বনলতা সেনের শহর নাটোর। প্রিয় দর্শক, চলতে চলতে আজ আমি চলে এসেছি নাটোর শহরে। নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে আমরা একটি অটোরিকশা নিয়ে চলে এলাম নাটোর রাজবাড়িতে। নাটোর রাজবাড়িতে প্রবেশ করে সামনে বাম দিকে তাকাতে চোখে পড়ল কিছু ভাস্কর্য। আমরা সেগুলো দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের ভাস্কর্য। পরে জানতে পারলাম এটি একটি মন্দির। দরজা বন্ধ থাকায় কোন দেবতা বা কিসের মন্দির তা বুঝতে পারলাম না। ভাস্কর্যগুলো আর মন্দিরটা দেখে সামনে যেতে লাগলাম। চোখে পড়ল রাজাদের বৈঠকখানা। তার ঠিক অপর দিকে যে প্রাসাদটা দেখছেন সেদিকে আমরা একটু পরে যাব। বৈঠকখানার ঠিক পশ্চিম দিকে একটি মন্দির দেখতে পেলাম। আমরা সেদিকেই আগে যাব। এটি শ্যামসুন্দর মন্দির বা রাধা গোবিন্দ মন্দির। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম সুন্দর পরিপাটি একটি স্থান। অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী কর্তৃক নির্মিত এই মন্দিরটি। ভিতরে রাধা গোবিন্দের বিগ্রহ বা মূর্তি স্থাপন করা আছে। এখানেও দরজা বন্ধ থাকায় ভালো করে কিছু দেখতে পেলাম না। এখান থেকে বের হয়ে সেই প্রাসাদের দিকে এগিয়ে গেলাম। এটি বড় তরফ। বড় তরফ মানে রাজাদের বড় ভাই, আবার ছোট ভাই হলে ছোট তরফ বুঝায়। আমরা প্রাসাদটির চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এরপর রানীমহল বা রানী ভবানীর বাসভবনের দিকে এগিয়ে গেলাম। সেখানে কিছু ফুলের গাছ দেখলাম। দূর থেকে খুব ভালো লাগলো ফুলগুলো দেখতে। নামটা জানি না এই ফুলগুলোর। এরপর কিছু ভাঙা ঘর দেখে এগিয়ে গেলাম। পরে ভাঙা ঘরগুলো ভালো করে দেখতে লাগলাম। দেখে আমাদের মনে হলো এগুলো মন্দির ছিল, কারণ রাজাদের আমলে একই স্থানে অনেকগুলো দেবদেবীর মন্দির স্থাপন করত বলে আগে শুনেছিলাম। এরপর সেখান থেকে বের হয়ে রাজবাড়ির উত্তর দিকের মেঠো পথ দিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়ে একটি বটগাছের ছায় আমরা মা মেয়ে বসে সময় কাটাতে লাগলাম। আর মনে মনে ভাবতে লাগলাম একটু বাদাম হলে সময়টা পার হয়ে যেত। যাই হোক, সেখানে কিছুক্ষণ বসে আবার হাঁটতে শুরু করলাম। তারপর চারপাশের শান্ত শৃঙ্খল ও মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখাবো ছোট তরফ, কালী মন্দির, ক্ষয়ে যাওয়া কাচারি বাড়িসহ অনেক কিছু। পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট করে আমাকে জানান।